বাংলাদেশের এয়ারলাইন্সগুলোর কাছে সিভিল এভিয়েশনের পাওনা প্রায় ৭,৫০০ কোটি টাকা, যার প্রায় ৫,৫০০ কোটি টাকাই সারচার্জ, আর মূল বকেয়া প্রায় ২,০০০ কোটি টাকা। অর্থাৎ নির্দিষ্ট সময়ে চার্জ পরিশোধ করতে না পারলে এয়ারলাইন্স পেনাল্টি খেত পাওনার ৭২% পর্যন্ত অর্থ। সবচেয়ে শোচনীয় অবস্থায় আছে রাষ্ট্রীয় পতাকাবাহী সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। তাদের একারই বকেয়া ৬,০০০ কোটি টাকা, এর মধ্যে ৪,৮০০ কোটি টাকাই হলো সারচার্জ, আর মূল বিলের পরিমাণ মাত্র ৭৪৫ কোটি টাকা। বেসরকারি এয়ারলাইন্সগুলোর ক্ষেত্রেও একই চিত্র দেখা যায়। তাদের মোট বকেয়ার সিংহভাগই হলো সারচার্জ। এই চাপে ইউনাইটেড এয়ারওয়েজ, রিজেন্ট ও জিএমজি এয়ারলাইন্সের মতো বড় বিমান সংস্থা ইতোমধ্যেই বন্ধ হয়ে গেছে। অতিরিক্ত সারচার্জের কারণে চেষ্টা করেও ঘুরে দাঁড়াতে পারেনি তারা। এবার এয়ারলাইন্সগুলোকে সেই সারচার্জের জাতাকল থেকে মুক্তি দিল অন্তর্বর্তী সরকার। এখন থেকে কোনো এয়ারলাইন্স বিল জমা দেওয়ার শেষ দিনে দিতে না পারলেও পরবর্তী ১ মাসের মধ্যে বিনা সারচার্জে অর্থ পরিশোধ করার সুযোগ পাবে। আর ১ মাস পার হলে দ্বিতীয় মাসের জন্য ১% সারচার্জ যুক্ত হবে। এভাবে ৬১ থেকে ১২০ দিন বিলম্ব হলে ১.২৫%, আর এরপর প্রতি ১২০ দিন বা তার অংশের জন্য ৬% হারে সারচার্জ প্রযোজ্য হবে। সব মিলে বছরে সে অঙ্ক গিয়ে দাঁড়াবে মাত্র ১৪.২৫%। অথচ আগে বকেয়া বিলের উপর এয়ারলাইন্সগুলোকে মাসে ৬% হারে সারচার্জ দিতে হতো। অর্থাৎ ১ বছর দেরি হলে সারচার্জের পরিমাণ দাঁড়াতো মূল অর্থের ৭২%। তাতেই কোমর ভেঙে যেত এয়ারলাইন্সগুলোর। ফলে অপারেশন শুরুর ৫ বছরের মধ্যে এয়ার বাংলাদেশ সহ এয়ার পারাবাত, জিএমজি এয়ারলাইন্স, রয়্যাল বেঙ্গল এয়ারলাইন্স, বেস্ট এয়ার, মিড এশিয়া এয়ারলাইন্স, টিএইচটি এয়ার সার্ভিসেস, ভয়েজার এয়ারলাইন্স বাংলাদেশ, জুম এয়ারলাইন্স, ইউনাইটেড এয়ার ও রিজেন্ট এয়ারওয়েজ বাজারে টিকে থাকতে পারেনি। তবে সরকারের নতুন এই সিদ্ধান্তে খুশি দেশের এয়ারলাইন্সগুলো। এমন এক সময়ে এই সিদ্ধান্ত এলো যখন ঋণের বোঝা ও অতিরিক্ত সারচার্জের কারণে অন্তত ৩টি দেশীয় এয়ারলাইন্স তাদের কার্যক্রম বন্ধ করতে বাধ্য হয়েছে। এই সিদ্ধান্ত কার্যকর হলে এয়ারলাইন্সগুলোর আর্থিক স্থিতিশীলতা বাড়বে সেবার মানও। তাতে সুফল পাবেন যাত্রীরা। এয়ারলাইন্সগুলোর পরিবহন ব্যয় কমার সঙ্গে সঙ্গেই টিকিটের দামেও এর প্রভাব পড়বে। এর আগে প্রতিবেশী দেশগুলোর তুলনায় বাংলাদেশে সারচার্জের হার অস্বাভাবিকভাবে বেশি ছিল। ভারতের ক্ষেত্রে এই হার ১২ থেকে ১৮%, সিঙ্গাপুরে ৮%, ওমানে ১০% এবং পাকিস্তানে মাত্র 2%।